হানিফ খালি একটু পর পর উঠে যায় গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করার জন্য। একটু রুটি খেয়ে নিলাম, সেই স্বাদ, এত স্বাদ, ক্যাশ দেন ক্যাশ দেন। তাই আমরা দুজন মিলে বসে গেলাম টাকা গোনার জন্য। এর সুখে গনে নিচ্ছে শুধুমাত্র। আসসালামু আলাইকুম, আমি মুর্তুজ আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি সৌদি প্রবাসীর বাইক কিনতে। হোন্ডা বাইক কিনতে গিয়েছিলাম আমরা। শুধু আমি একা যাইনি, আমার সাথে গিয়েছিল এই প্রাণীর নাম হচ্ছে মাইদুল, আরো গিয়েছিল এই প্রাণীর নাম হচ্ছে হানি। তারপর সরাসরি চলে গেলাম তুষ ভান্ডার হোন্ডা শোরুমে বাইক দেখার জন্য, যেটি আমাদের বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। তারপর মাইদুল আঙ্কেল এবং হানিফ ঘুরে ফিরে বাইকটিকে দেখতেছে পছন্দ করার জন্য, কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের বাইক পছন্দ হলো না। তাই এখান থেকে বেরিয়ে চলে গেলাম সরাসরি হাতিবান্ধা, যেটি এখান থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। হাতিবান্ধা সোহেল হোন্ডা শোরুমে ঢুকেই প্রথমে চলে গেলাম আমাদের সেই চয়েস করা হোন্ডা এসপি 160 সিসি এফআই ইঞ্জিন গাড়িটি দেখার জন্য। হানিফ তো আগেই দৌড়ে দৌড়ে এগিয়ে গেল বাইকের কাছে, কারণ তার গাড়ির প্রতি নেশাটাই অন্যরকম। এই সেই বাইক আমাদের চয়েস করা, যেটির দাম প্রায় 2 লক্ষ টাকা। সৌদি প্রবাসী মাইদুল আঙ্কেল চড়ে দেখতেছে কেমন লাগে। শুধু তিনি নয়, আমিও দেখলাম চড়ে যে কেমন কমফোর্টেবল ফিল হচ্ছে গাড়িটা চড়ে। তো মনে হলো যে গাড়িটা একটু ওজন কম, বাট সেই একটা ভাব এলো আমার মনে। তাই এই বাইকটি কেনার জন্য পরামর্শ দিলাম মাইদুল আঙ্কেলকে। বাইকটি সেট আপ করার জন্য নিয়ে গেল ভেতরে, আর এদিকে মাইদুল আঙ্কেল বলতেছে এটা নেব না ওটা, কারণ যেটা দেখে ওটাই ভালো লাগে। তুমি কে দেখো তোমারও ভালো লাগে। ম্যানেজার চটপট করে বাইকটি দিয়ে দিল টেকনিশিয়ানদের হাতে মেরামত করার জন্য। দেন ম্যানেজার আমাদের জন্য হালকা পাতলা চা নাস্তার ব্যবস্থা করলো। আমরা চা নাস্তাটা মজা করে খায়া নিলাম। নাস্তার মধ্যে টি ব্যাগের চাটা কিন্তু মজারই ছিল। এদিকে ম্যানেজার শুধু বারবার বলতেছেন যে ক্যাশ দেন ক্যাশ দেন। তাই আমরা দুজন মিলে বসে গেলাম টাকা গোনার জন্য। ম্যানেজার সেই টাকাগুলো দ্বিতীয়বার আবার মনের সুখে গনে নিচ্ছে। শুধুমাত্র 1000 টাকার বান্ডিল। কষ্ট লাগতেছে টাকাগুলো দিতে। টাকা গুনতেছে ম্যানেজার, আর মাইদুল আঙ্কেল শুধু বারবার বলতেছে আরেকটু ডিসকাউন্ট দেন আরেকটু ডিসকাউন্ট দেন, কিন্তু ম্যানেজার কিছুতেই রাজি না ডিসকাউন্ট দিতে। আর যা দেওয়ার তিনি সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। আর হানিফ খালি একটু পর পর উঠে যায় গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করার জন্য। আমার ধৈর্য আর কোলাচ্ছেই না, তাই বারবার যাচ্ছি বাইকটি দেখার জন্য যে সেট আপ হলো নাকি, কখন যে চালাবো বাইক। বাইকে দুটি নতুন জিনিস লাগাইলাম, একটি হচ্ছে সাইলেন্সার কিট, আরেকটি হচ্ছে ব্যাগ হুক। সেটআপ শেষে বাইকটি নিয়ে গেল ফটো সেশনের জন্য। হালকা ফটো সেশন করে চলে গেলাম বাইকটি ট্রায়াল দেওয়ার জন্য। বাইকে চাবি দিয়ে প্রথম স্টার্টটা মাইদুল আঙ্কেল নিজেই দিল, এবং প্রথম ট্রায়ালটাও সে নিজেই দিল। মনের সুখে শুধু ট্রায়াল নয়, একটু ঝটকা টানও মারলো। দেন পাম্প থেকে গাড়িতে একটু তেল ভরে নিয়ে চলে গেলাম সরাসরি খাওয়া দাওয়ার জন্য। খাইতে এসে সবার মনে আনন্দের জোয়ার ভাসতেছে। এখানে রসমালাই দিয়ে একটু রুটি খেয়ে নিলাম, সেই স্বাদ, এত স্বাদ কে। শুধু এখানে নয়, আবার খাওয়া দাওয়া হবে কাশিম বাজারে। হোটেল থেকে বেরিয়ে দেখি এই লোক আমাদের গাড়ি পাহারা দিচ্ছে। ওয়াও! আবারও কাশিম বাজারে এসে খাসির মাংস দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সাথে থাকবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন প্লিজ।